আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে হোটেল স্টাইলে মোগলাই পরোটা। সকালে কিংবা বিকালে নাস্তায় এরকম মোগলাই পরোটা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে যাবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। এই উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই লক্ষ্য করলে দেখবেন আমি আটাগুলো যখন মুঠ করছি তো দলা পেকে আসছে। তো এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে এই আটাগুলো একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি নরম করা যাবে না। অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তো এই তো ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি নরম করে তৈরি করিনি। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই পর্যায়ে একটি বাটিতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1 চা চামচ মরিচ কুচি এবং হাফ কাপ পরিমাণ ধনেপাতা আর সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে মিশিয়ে নেব। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 2টা ডিম আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনারা চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন, কিন্তু চাট মশলা দিলে হোটেলের মতো একটা স্বাদ চলে আসে। তো ভালো করে মিশিয়ে আমি তৈরি করে নিলাম। তো ডিমের পুর তৈরি করা হয়ে গেছে। এখন আমি আটাগুলো নিয়ে নিলাম। এই আটা দিয়ে আমি 3টা মোগলাই পরোটা তৈরি করব। তো সেইভাবে আমি কেটে নিয়েছি। এখন এই আটার ডোগুলোকে আমি বড় করে পাতলা করে রুটি তৈরি করে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন। যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন রুটিটা যেন পাতলা হয়। তো এক পাশ থেকে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, পানিটা আঠার কাজ করবে। এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা ডিমের পুর। আমি ডিমগুলোকে দিয়ে চামচের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখন আমি রুটি ভাঁজ দিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিগুলো আঠার কাজ করবে। তো এই তো তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। এখন আমি মিডিয়াম টু লো আঁচে এই পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা সবাই চেষ্টা করবেন ডুবো তেলে এই পরোটাগুলোকে ভাজতে। তো আমি ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, আমি এখন এই পরোটাকে উঠিয়ে নেব। তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে চটজলদি মোগলাই পরোটা। এখন আমি নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা আমার এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।